ঘোরাঘুরি মেলা। মন্দিরে পুজো দেবো তাই দুটো ধূপকাঠি নিয়ে নিয়েছি, ভেতরে আজকে দেখাবো মাকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চৈতিস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করতে চলেছি আজকে একটা নতুন ব্লগ। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আজকের ইন্ট্রোটা একটু অন্যভাবে দিলাম, তাই না? হ্যাঁ, আজকের ইন্ট্রোটা একটু অন্যভাবে দিয়েছি। তো চলো আজকে একটু বাইরে যাব ফ্রেন্ডের সাথে ঘুরতে, মেলা দেখতে বা ঘুরতে, কিছু মার্কেটিং আছে। চলো সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, এখন আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি। তো চলো বেরোনো যাক। বাইরে বেরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু টোটো পেয়ে গেছিলাম। টোটোর জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে বাড়ি থেকে ভাবতে পারিনি যে বাইরে আজকে এত ঠান্ডা। মানে পৌষ মাস শেষ হচ্ছে, সবাইকে জানান দিয়ে যাচ্ছে যে আমি যাচ্ছি এবার, সেই জন্য মানে ভীষণই ঠান্ডা পড়েছে। তো বন্ধুরা, অবশেষে চলে আসলাম বিষ্ণুপুর মেলাতে। আর এই যে হচ্ছে এটা আমাদের কালী মন্দির, এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর কালীবাড়ি মায়ের মন্দির, খুব জাগ্রত মায়ের মন্দির। আমি তো চলে এসেছি, কিন্তু যার সাথে আজকে আমি মেলায় ঘুরবো তারই পাত্তা নেই। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, একা একা মানে বিরক্তও লাগছে। একা দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছু করার নেই, সে বেচারি টোটো পাচ্ছিল না, তাই তার জন্য আমাকে কিছুক্ষণ ওয়েট করতেই হচ্ছিল। তাই যাতে তোমাদের বোর না লাগে সেই জন্য তোমাদেরকে চারিপাশটা একটু মন্দিরের ঘুরে দেখাচ্ছি। আর চারিদিকে দেখো সব ঘেরা আছে ব্যারিকেড দিয়ে, এই জায়গাগুলো কিন্তু সব মন্দিরেরই জায়গা। আর এখানেও দেখো শীতের সময় সব নানান রঙের বা বিভিন্ন রকম ফুল গাছ এখানে লাগানো রয়েছে। রাত্রি হলে এখানে লাইট জ্বলে, কিন্তু দিনের বেলা লাইট জ্বলছিল না। আর দেখো এখানে মহাদেবটা এত সুন্দর লাগছে না দেখতে, খুবই সুন্দর। তো তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওয়েট করছিলাম বান্ধবীর জন্য আর নিজের ছবি তুলছিলাম। আর দেখো এইদিকেও কিন্তু অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসেছে, ওই সব সাইডে মানে পিছন দিকেও অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসেছে। বন্ধুরা, যার সাথে মেলা দেখতে আজকে এসেছি বা ঘুরতে এসেছি, ওদেরকে বাড়িতেই বলেছিলাম যে আজকে একটা ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছি। তো দেখো চলে, এই যে আমার ফ্রেন্ড, এই যে দুই বান্ধবী মিলে আজকে মেলা দেখবো একসাথে। একই সোয়েটার পরে এক কালারের ম্যাচিং। আমরা কিন্তু কেউ বলিনি যে আজকে আমরা সাদা সোয়েটার পরে আসবো। কতটা মিল দেখো। হ্যাঁ, মনের মিল। তো আজকে বড়রা থাক বাড়িতে, আজকে দুই বান্ধবী মিলেই ঘুরছি। চলো দেখতে থাকো। আমি বাইরে বান্ধবীর জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, তারপরে ও চলে আসলে। এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে, আর বাইরে এখানে সবাই জুতো রাখছে। মন্দিরে পুজো দেবো তাই দুটো ধূপকাঠি নিয়ে নিয়েছি, ভেতরে আজকে দেখাবো মাকে। আমরা সবাই এখন ব্লগার, সবার হাতেই ফোন। ভেতরে ঢুকছিলাম যেহেতু বিকেলবেলা ছিল, মানে ভিড় একটু কম ছিল মন্দিরে। তো দেখো এইখানটা দেখছো, এটা কিন্তু মায়ের বলির জায়গা, মানে কোনো অমাবস্যার কোনো কেউ বা মানত করলে কোনো কিছুর এখানে বলি দেওয়া হয়। আর এই যে সাইডে যে জায়গাটা ঘেরা দেখছো, এখানে লাইন দিয়ে মায়ের পুজো দেওয়া হয়। হ্যাঁ, এই জায়গাটা লাইন দিয়ে পুজো দেওয়া হয়। আর উপরে দেখো মায়ের ছবিও আছে, তারপরে রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, অনেকেরই ছবি আছে উপরে। তো আমি আর আমার ফ্রেন্ড এখানে ঘন্টা বাজিয়ে যাচ্ছিলাম ভেতরে মায়ের দর্শন নেওয়ার জন্য। আর এই যে হচ্ছে আমাদের বিষ্ণুপুরের কালীবাড়ি মা। দেখো মায়ের মুখটা দেখো, তোমরাও একটু দর্শন করো। এখন তালামারা আছে, এখন পুজো হচ্ছে না, পুজোই বসবেন বিকেল 4টের পরে। তো তোমাদেরকে পুজোরও ভিডিও আমি দেখাবো। আমরা যখন এসেছিলাম মেলা দেখতে ঘোরার জন্য, তখন পুজো হচ্ছিল ভেতরে। কপালে যদি মায়ের দর্শন থাকে আর মায়ের পুজো যদি দেখা কপালে লেখা থাকে, কেউ আটকাতে পারে না, তাই না? আজকে দেখো ভাগ্যের কি পরিহাস, মায়ের পুজো তো এই মাসে মানে দেখতেই পাওয়া যায় না সেরকমভাবে এত ভিড়ের মধ্যে, কিন্তু আমরা বিকেলবেলা এসেও মায়ের পুজোটা দেখলাম। তো তারপরেই মায়ের পুজো দেখার পর এখানে ধূপকাঠিগুলো ধরিয়ে, তবে যাই বলো বন্ধুরা,
মন্দিরে আসলে কিন্তু মানে মন্দির থেকে বাড়ি যেতে ইচ্ছে করে না, মন্দিরেই মনে হয় বসে থেকে। আমরা কিন্তু অনেকক্ষণ এখানে বসেছিলাম, মায়ের দরজার সামনে অনেকক্ষণ বসেছিলাম। আরও সবাই এসেছে, সবার সাথে কথা বলছিলাম। আমি আর আমার বান্ধবী ওখানে মোটামুটি আধ ঘন্টা বসেছিলাম। মানে উঠতে ইচ্ছে করছিল না মায়ের দরজার সামনে, মন্দিরের দরজার সামনে থেকে। মনে হচ্ছিলো ওখানেই অনেকক্ষণ বসে থাকি, কিন্তু না, বাড়িতে যেতে হবে। তাই উঠে আমরা ধূপকাঠিগুলো একটু দেখিয়ে নিলাম, যেহেতু মায়ের পুজোটা হয়ে গেছে। আরও অনেক ভিড় ছিল, আস্তে আস্তে দেখো একটু ভিড় কমছে, যেহেতু পুজোটা হয়ে গেছে। তাই আমাদের এই বিষ্ণুপুরের মাকে কত দূর দূর থেকে মানুষ দেখতে আসে, কত মনের আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে আসে। মা সেই আশা পূর্ণ করে, সবার মনস্কামনা পূর্ণ করে। সেই জন্যই তো এত ভিড় হয়, মানে এত লোকজন এত দেখতে আসে, তাই না বলো? যদি মা নাই বা থাকে, মা যদি কারোর কথা নাই শুনে, মা যদি কারোর মনস্কামনা যদি পূর্ণ না করে, তাহলে মন্দির এত জাগ্রতই বা কেন হবে? আর মন্দিরে এই পুজো আচ্ছারাই বা কেন এত হবে? এখানেও দেখো একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, এখানেও আমি ধূপকাঠি দেখিয়ে নিচ্ছিলাম। যেহেতু পুজোটা আজকে দিতে পারিনি, কিন্তু ধূপকাঠিগুলো দেখাচ্ছিলাম। আর দেখো একটু ঘন্টাটা, মানে ঘন্টা দেখলেই মনে হবে মন্দিরে একটু ঢং ঢং করে ঘন্টাটা বাজায়, বেশ ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয়, সব জায়গায় হাত পায় না। আসলে আমি তো খুব লম্বা, তাই সব জায়গায় মন্দিরের ঘন্টায় হাত আমি পাই না, যেখানে হাত পাই সেখানেই বাজাই। তো অলরেডি আমার প্রায় ধূপকাঠি চারিদিকে এখানে দেখানো হয়ে গেছে। আর এদিকেও একটা দেখো মহাদেবের একটা ছোট্ট মন্দির আছে। আর তোমাদেরকে তো ফার্স্টেই বলেছি, এই জায়গাটাই হচ্ছে মায়ের বলি হয়। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে যে যেমনভাবে পারে পুজো করে, আর যার যেটা মানা থাকে সেভাবে বলি দেয় বা পুজো করে। এটা হচ্ছে দেখো আর একটা মহাদেবের মন্দির, ছোট্ট মন্দির। সাইডে দুদিকেই দুটো মহাদেবের এখানে মূর্তি, মানে শিবলিঙ্গ রাখা আছে। তোমরা অনেকে হয়তো ভাবছো যে বান্ধবীর সাথে আসলাম, আমি একা একাই বা কেন ঘুরছি, একা একাই বা কেন ধূপকাঠি দেখাচ্ছি, কিন্তু ও সাথেই আছে। আসলে ভিডিওটা ওই করে দিচ্ছিল, সেই জন্যই ওকে তোমরা দেখতে পাচ্ছ না, ওই যে ক্যামেরার পেছনে আছে। তো এখানে আমার ধূপকাঠি দেখানো প্রায় শেষের দিকে। সবাইকে খুব ভালো রেখো মা, তুমিও খুব ভালো থেকো। ঠিকই বলেছো। তো বন্ধুরা, এখন আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, মায়ের দর্শন পেয়ে গেছি। আর এখন যাবো একটু মেলার দিকে। মন্দিরটা তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখালাম। আর এখন যেহেতু মন্দিরটা মানে ফাঁকা হয়ে গেছে অনেকটাই, মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চললাম না মেলার দিকে না, মেলা ঘুরতে এখনও অনেকটাই দেরি আছে। এখন আমরা যাচ্ছি বিলের দিকে, কারণ আমাদের বিষ্ণুপুর কালীবাড়ি মন্দিরের পাশে একটা বিল আছে, সেই বিলের দিকেই আমরা যাচ্ছি। মেলা ঘুরি, মেলা। কথায় আছে যে মা নাকি এই বিল থেকে উঠে এসেছিলেন, পেছনে যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এটাকে বিল বলে। আর বহরমপুরের হোতাশাখা বলে একটা জায়গা আছে, ওখান থেকে ঝাঁপ দিয়ে মা এই বিল দিয়ে উঠে এসেছিলেন। তারপরেই বিষ্ণুপুর কালীবাড়িতে প্রতিষ্ঠিত হয় মায়ের মূর্তি, তারপরেই পুজো হয়। সেই জন্য আমাদের বিষ্ণুপুর কালীবাড়ির মা এত জাগ্রত। আর মেলায় আসবো, ভেলপুরি খাবো না এটা তো হতেই পারে না। তাই দুই বান্ধবী মিলে বসে গেছি এখন ভেলপুরি খেতে। আমরা দুই বান্ধবী মিলে এখানে এখন ভেলপুরি খাই। আর ফুচকাও খেয়েছিলাম, দুঃখের বিষয় ফুচকা খাওয়ার ভিডিওর ক্লিপটা নিতে পারিনি। তো যাই হোক, আর মেলার ফুল ভিডিও বা মেলায় আমাদের এই বহরমপুর বিষ্ণুপুর মেলায় কী কী পাওয়া যায়, সেই ফুল ভিডিও দেখতে হলে তোমাদেরকে আমার চ্যানেলে আগে একটা ভিডিও আপলোড করা আছে, সেটাই শুধু মেলায় কী কী পাওয়া যায়, আমাদের বিষ্ণুপুর কালীবাড়ির যে বৈশিষ্ট্য বা তথ্য, যে গল্পটা আমি বলেছি, সেইগুলো দেখতে গেলে তোমাদেরকে আমার ওই ব্লগটা দেখতে হবে। আগের ব্লগটা তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আগের ব্লগে কালীবাড়ি সব তথ্য তোমরা জানতে পারবে। তো তোমরা আগের ব্লগটা কিন্তু প্লিজ দেখো। আর এখান থেকেও কিছু জিনিস কিনে নিলাম। বন্ধুরা, আমরা তো সংসারী হয়ে গেছি, তাই না? আবার কি, তো যা যা লাগে আর কি, ওখান থেকে কিছু জিনিস কিনে নিলাম। আর এটা দেখো শোপিসের একটা দোকান, এখানেও মানে চোখ ধাঁধানো তোমার জিনিস, যেটা মানে দেখবে সেটাই মনে হবে নিয়ে নিই। কিন্তু সব নিতে গেলে তো হবে না, সব নিতে গেলে অত টাকা পাবো কোথায়, তাই না? আর মেলায় আসবো, জিলিপি নিয়ে যাবো না বাড়ি, এটা তো হতেই পারে না। তো দুই বান্ধবী মিলে এখান থেকে জিলিপি নিয়ে টাটা করে দাও।
বন্ধুরা, ফাইনালি মেলা থেকে ঘুরে এখন চলে আসলাম আমি আমার বাড়ি, আর এখন ঘরে আছি। এইমাত্র আসলাম, এখনও চেঞ্জ করিনি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর একটা লাইক করো। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমরা ছোট ক্রিয়েটার, সেভাবে আমাদের চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করে না বা সাপোর্টও করে না। তোমরা একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, এইটুকুই চাই। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা।